সামনে এগোবো, এটা আমাদের কোনো ধারণা নাই। আমরা সামনে এগোতে পারছি না। আমরা ছেলেরা পিছিয়ে পড়ছি এবং মেয়েরা অধিক এগিয়ে যাচ্ছে। কারণ আমার দেশে আমি বলতে চাই যে দেশে যারা রাষ্ট্রে আছে, তথ্যমন্ত্রী, তারপরে যারা সাবধান নিয়ে যারা দায়িত্বে আছে, তাদের বলতে চায় যে এরা যে এমনভাবে এগুলো সাজানো হচ্ছে যে শিক্ষাকে কিভাবে ধ্বংস করা যায়, একটা ছেলেদের কিভাবে মাথা ব্রেন শক্তি আউট করা যায়, পশ্চিমা ইসরায়েলের এগুলো চক্রান্ত, এগুলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, মুসলমানদের ইমান কিভাবে ধ্বংস করা যায়। যদি মুসলমানদের ইমান ধ্বংস করা যায় তো ওদের মাথার উপরে বসে আমাদের খেতে কোনো সমস্যা নাই। এই যে ফ্রি ফায়ার এবং পাবজি গেম, এই গেম দুটো আমাদের কি উপকারে আছে? আমি তো একটু যুবক ছিলাম, এই গেম দুটো এত আসক্ত, আমরা পড়ালেখা আমরা কীভাবে পারবো? সারাদিন গেম নিয়ে পড়ে থাকি। আর ছেলেরা আমরা কীভাবে পড়াশোনা করবো? আমাদের একটা চাকরি নাই। বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক ছেলে বেকার বসে আছে, আমাদের কোনো চাকরি নাই। আমরা কি করবো? অনেক ছেলে আছে যে আমাদের পড়ালেখা করে কোনো চাকরির কোনো দিশা নেই, তাহলে আমরা কেন পড়ালেখা করবো? বাপের মাঠে জমি জায়গা আছে, একটা ব্যবসা প্রতিষ্ঠানে বসে যায়। ভাই হাসির পাওয়ার তা না ভাই, এরকম আছে ভাই। পড়ালেখা করে কি লাভ? যদি অন্য দেশে পড়ালেখার জন্য সমস্ত নিচের থেকে একদম ওয়ান থেকে একদম মাস্টার্স পর্যন্ত সমস্ত খরচ বহন করছে সরকার। আমার দেশে যেভাবে হোক প্রবৃত্তি, অনেক ছাত্র পায় গরিব আসায় এদিনদের অনেক পড়ালেখার সুবিধা করে দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তা এই দেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই, এই দেশে ফ্রি ফায়ার এবং পাবজি গেম, এই গেম দুটো যেন তুলে দেওয়া হয়। এই গেম দুটো কিসের জন্য? এই মেধা শক্তি সারাদিন ওই গেমে গুলি করা ছাড়া ওই গেমে কি কোনো উপকার আছে? যারা ফ্রি ফায়ার খেলে তাদের বলেন যে দৌড়িয়ে যাচ্ছে রাস্তাতে, তারা দৌড়তে পারবে না, তাদের চোখ লাল হয়ে যাচ্ছে, তাদের কোনো হুঁশ নাই। এগুলো দেখছে না, ওইতে এগুলো দাও যে কীভাবে শারীরিক চর্চা করা যায়, খেলাধুলা করার আইন আছে, কীভাবে নামাজ রোজা, কীভাবে আমরা পরকালে শান্তি পেতে পারি, সেগুলো আমাদের কোনো বিধান দেওয়া হচ্ছে না। আমাদের বিধান দেওয়া হচ্ছে কীভাবে ছেলে মেয়ে বয়ঃসন্ধিকাল হয়, কীভাবে শারীরিক চাহিদা মেটানো যায়। তারপরে আল্লাহ সৃষ্টির মধ্যে কেউ যদি নতুন কিছু তৈরি করতে চায়, সে হারাম সেটা তৈরি করে, এবং যে তৈরি করবে সে কাফের। এদেশে আল্লাহ তৃতীয় লিঙ্গ তাদের হিজড়া বানানো হয়েছে, সমকামিতা তারা পেমেন্ট করতে চায় এদেশে, তাদের বলতে চায় এটা বাংলাদেশে এটা কোনোদিনও তুমি প্রমোট করতে পারবে না, কারণ এটা মুসলমানের দেশ। আর যারা প্রমোট করতে চায় তাদের তো ব্রেনটে, তাদের মাথার মধ্যে গোবর আছে, তাদের উই পোকা আছে মাথার মধ্যে। তাদের উই পোকায় যখন কামড় দেয় তখন এমন এলোমেলো সব কী করবে, বসে থেকে কোনো কাজ পায় না, বড় বড় চেয়ারে বসে তারা এইগুলো দেয় বইয়ের মধ্যে যে মেধা কীভাবে নষ্ট করা যায়, ধরো শিক্ষিত জাতি ধরো গড়ে না ওঠে। একটি মা বলেছিল, কবি বলেছিল যে তুমি আমার একটি মা দাও, আমার একটি শিক্ষিত মা বানাও, আমি তোমার একটি শিক্ষিত জাতি দেবো। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় মায়ের মতন একটি মেয়ে, তার প্রতি আমাদের প্রধানমন্ত্রী সিনেমাদের একটি গুরু, আমাদের দেশের প্রধান যিনি, তার প্রতি শ্রদ্ধা এবং সমবেদনা জানায়। তিনি যেন অতি শীঘ্রই বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার গেম এবং পাবজি গেম যেন তুলে দেয়। এই গেম দুটো বাংলাদেশের যুবকদের পুরো ধ্বংস করে দিচ্ছে। টিকটক অ্যাপস, এই যে টিকটকের সাথে মুখ মিলাচ্ছে, এইভাবে মুখ মিলায়, এদের মনে হচ্ছে মুখের ভাষা নাই। এই যে অশ্লীলতা, এই মেয়ে ছেলেদের ছবি ছাড়ছে, এটা কি? এটা মুসলমানের দেশ, এটা মানা যায় না। এই যে টিকটক অ্যাপস, ফ্রি ফায়ার গেম, পাবজি গেম, তারপরে আরও কত রকম যে খেলা আছে, এগুলো কি কাজে আসবে ভাই আমার? এগুলো কোনো কাজে আসবে না। তাই বলছে এগুলো যেন অতি শীঘ্রই আমাদের প্রধানমন্ত্রী যেন নিজ দায়িত্বে যেন এগুলো ডিলিট করে দেয়। এগুলো ধরেন কোনো দায়িত্ব আমাদের দায়িত্ববোধ যেন মনে না হয়। এগুলো কি কাজে আসবে? আমাদের ফ্রি ফায়ার এবং পাবজি গেম এ দুটো বাংলাদেশ থেকে যেন তুলে দেওয়া হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমি বলতে চাই এগুলো যেন তুলে দিয়ে আমাদের যুব সমাজটাকে যেন বাঁচান, আপনি একটু বাঁচান। এদেশে যুবকদের এই জন্য 50% কোনো ছেলে বাস করতে পারে নাই।